হরে কৃষ্ণ। আমরা শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড নবম অধ্যায় থেকে পাঠ করছিলাম। 143 নম্বর পয়ার অব্দি আমরা এর আগের দিন পাঠ করেছিলাম। তারপর থেকে আমরা দেখছি নিত্যানন্দ প্রভু প্রভুর তীর্থ ভ্রমণ, সেটা আমরা পড়ছিলাম। ব্যাসদেবের কাছে গেলেন, ব্যাসদেব তাকে দণ্ডবৎ প্রণতি করলেন। সাক্ষাৎ হইয়া ব্যাস আতিথ্য করিলা, ব্যাসদেব তাকে অতিথি রূপে তার সৎকার করলেন। প্রভু ব্যাসেরই দণ্ড প্রণত হইলা, প্রভু ব্যাসদেবকে প্রণাম করলেন। তবে নিত্যানন্দ গেলা বৌদ্ধের ভবন, দেখিলেন প্রভু বসিয়াছে বৌদ্ধগণ। জিজ্ঞাসেন প্রভু কেহ উত্তর না করে, ক্রুদ্ধ হই প্রভু লাথি মারিলেন শিরে। প্রভু বৌদ্ধদের কাছে গেলেন, গিয়ে তাদের কিছু জিজ্ঞাসা করেছেন, কেউ কোনো উত্তর দিচ্ছে না, ধ্যান করছে। ক্রুদ্ধ হয়ে প্রভু তাদের মাথায় লাথি মারলেন। পলাইল বৌদ্ধগণ হাসিয়া হাসিয়া, বনে ভ্রমে নিত্যানন্দ নির্ভয় হইয়া। তো এই বৌদ্ধগুলোর কিন্তু ভাগ্য খুব ভালো, ওরা নিত্যানন্দ প্রভুর লাথি খেলো, নিত্যানন্দ প্রভুর কৃপা তাদের মাথায় পড়লো, আর তারা হাসতে হাসতে চলে গেল। বনে ভ্রমে নিত্যানন্দ নির্ভয় হইয়া, বনে তিনি একা, মানে একদম নির্ভয়ে ভ্রমণ করছেন। তবে প্রভু আইলেন কন্যকানগর, দুর্গা দেবী দেখি গেলা দক্ষিণ সাগর। কন্যকানগর মানে কন্যাকুমারী, সেখানে এলেন। তারপরে দক্ষিণে সাগর অব্দি গেলেন, দুর্গা দেবীকে দর্শন করে সাগরে গেলেন। তবে নিত্যানন্দা নন্দ গেলা শ্রী অনন্তপুরে, তবে গেলা পঞ্চ অপ্সরার সরোবরে। গোকর্ণাক্ষ গেলা প্রভু শিবের মন্দিরে, কেরলে ত্রিগর্তকে বুলে ঘরে ঘরে। কেরলে গেলেন, গোকর্ণাক্ষ বলে একটা জায়গা, কথাটা সেখানে। বলেন বলবো স্মৃতি। হুম। দ্বৈপায়নী আর যা দেখি নিত্যানন্দ রায়, দ্বৈপায়নী আর যা দেখি নিত্যানন্দ রায়, নির্বিন্ধা পয়স্নী তাপ্তি ভ্রমেণ লীলায়। কোথায় কোথায় গেলেন? নির্বিন্ধা, পয়স্নী, তাপ্তি, তাপ্তি নদী, রেবা মহিষ্মতিপুরী মল্লতীর্থে গেলা, সুরপারক দিয়া প্রভু প্রতীচি চলিয়া। এই মতো অভয় পরমানন্দ রায়, ভ্রমে নিত্যানন্দ ভয় নাহিক কাহায়। একটু আগেই এখানে 147 নম্বর পয়ের কোথায় ছিলেন? 147 নম্বর পয়ের তিনি ছিলেন ব্যাসদেবের গুহায়। ব্যাসদেবের গুহা কোথায়? বদ্রিকাশ্রম, একদম উত্তরে। আর 143 নম্বর পয়ারে, আর তারপরে 146, তিনটে পয়ার পরে তিনি কোথায় চলে গেলেন? কন্যকানগর, অর্থাৎ কন্যাকুমারী, ভারতবর্ষের একদম দক্ষিণে। তিনি কোথায় কোথায় যে যাচ্ছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, তখন তো ট্রেনও ছিল না, কিছুই ছিল না, সব প্রভু হেঁটেই চলে যাচ্ছেন। নিরন্তর কৃষ্ণাবেশে শরীর অবশ, ক্ষণে কান্দে ক্ষণে হাসে, কে বুঝে সে রস। এই মতো নিত্যানন্দ প্রভুর ভ্রমণ, দৈবে মাধবেন্দ্র সহ হইল দর্শন। এইভাবে নিত্যানন্দ প্রভু সারা ভারত ভ্রমণ করছেন। দৈব বশে তার সঙ্গে মাধবেন্দ্র পুরীর সাক্ষাৎ হলো। মাধবেন্দ্র পুরী প্রেমময় কলেবর, প্রেমময় যত সব সঙ্গে অনুচর। মাধবেন্দ্রপুরীর প্রেমময় কলেবর, তার কলেবর হচ্ছে প্রেমময়। হ্যাঁ, তার শরীরটাই প্রেমময়, তার সঙ্গে যত অনুচর রয়েছে তারাও সকলে প্রেমময়। কৃষ্ণ রস বিনু আর নাহিক আহার, মাধবেন্দ্র পুরী দেহে কৃষ্ণেরও বিহার। কৃষ্ণ রস বিনু আর নাহিক আহার, কৃষ্ণ প্রেম রস ছাড়া তিনি আর কিছু খান না।
পান করেন না। মাধবেন্দ্র পুরী দেখে কৃষ্ণের বিহার, মাধবেন্দ্র পুরীর শরীরে কৃষ্ণ বিরাজমান। যাঁর শিষ্য প্রভু আচার্য বরগোসাই, কি কহিব আর তার প্রেমেরও বড়াই। এই মাধবেন্দ্র পুরীর শিষ্য হচ্ছেন ঈশ্বরপুরীপাদ। সেই ঈশ্বরপুরী কার? ঈশ্বরপুরীর শিষ্যকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব, গুরুর গুরু, পরম গুরু। তাহলে তার প্রেমের কথা আর কি বলা বাকি আছে? মাধবেন্দ্র পুরীরে দেখিলেন নিত্যানন্দ, ততক্ষণে প্রেমে মূর্ছা হইলা নিস্পন্দ। নিত্যানন্দে দেখি মাত্র শ্রী মাধব পুরী, পড়িলা মূর্ছিত হই আপনা পাশরি। নিত্যানন্দ প্রভু যেই মুহূর্তে মাধবেন্দ্র পুরীকে দর্শন করলেন, তিনি কৃষ্ণ প্রেমে মূর্ছিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর নিত্যানন্দ প্রভুকে দেখে মাধবেন্দ্র পুরীও অজ্ঞান হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন। ভক্তি রসে মাধবেন্দ্র আদি সূত্রধার, গৌরচন্দ্র ইহা কহিয়াছেন বারে বার। ভক্তি রসের আদি সূত্রকে এই মাধবেন্দ্র পুরী, সেটা মহাপ্রভু বারবার বলেছেন যে এই এই মাধবেন্দ্র পুরী হচ্ছে আহ একদম, এটা হচ্ছে একদম সূত্রপাত, এইখান থেকে ভক্তি রসের সূত্রপাত। দোহে মূর্ছা হইলেন দোহা দর্শনে, কান্দায় ঈশ্বরপুরী আদি শিষ্যগণে। একে অপরকে দেখে দুজনেই মূর্ছিত হয়ে গেছেন। হ্যাঁ। আর সেই তাদের সেই প্রেমময় দশা দর্শন করে ঈশ্বরপুরী আদি যত শিষ্যরা সেখানে ছিলেন মাধবেন্দ্র পুরীর সঙ্গে, তারা সকলে ক্রন্দন করছেন। ক্ষণেকে হইলা বাহ্য দৃষ্টি দুইজন, অন্য অন্যে গলা ধরি করেন ক্রন্দন। তারপরে যেই দুজনের চেতনা ফিরে এলো, তখন দুজনে দুজনকে আলিঙ্গন করে গলা জড়িয়ে ক্রন্দন করছেন। বালু গড়ি যায় দুই প্রভু প্রেম রসে, হুঙ্কার করয় কৃষ্ণ প্রেমেরও আবেশে। তারা গলা জড়াজড়ি করে মাটিতে পড়ে বালিতে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। হুম। আর কৃষ্ণ প্রেমের আবেশে হুঙ্কার করছে। প্রেম নদী বহে দুই প্রভুর নয়নে, পৃথিবী হইল সিক্ত ধন্য হেন মানে। দুই প্রভুরই চোখে প্রেমাশ্রু বয়ে চলেছে, নদীর মতন বয়ে চলেছে, যেটা পৃথিবী যাতে সিক্ত হয়ে গেল, ধরণী সিক্ত হয়ে গেল, এবং ধরণী সিক্ত হয়ে নিজেকে ধন্য মনে করলো। কম্প শ্রুপুলক ভাবের অন্ত নাই, দুই দেহে বিহরয়ে চৈতন্য গোসাই। নিত্যানন্দ বলে যত তীর্থ করিলাম, সম্যক তাহার ফল আজি পাইলাম। দুই দেহে বিহরয়ে চৈতন্য গোসাই, এদের দুজনেরই শরীরে স্বয়ং চৈতন্য মহাপ্রভু বিরাজ করছেন। নিত্যানন্দ বলে যত তীর্থ করিলাম, সম্যক তাহার ফল আজি পাইলাম। আমি 20 বছর ধরে তীর্থ ভ্রমণ করলাম, তার ফল আমি আজকে প্রাপ্ত হলাম। সেটা কি? নয়নে দেখিনু মাধবেন্দ্রের চরণ, এ প্রেম দেখিয়া ধন্য হইল জীবন। সেটা কি? সে হচ্ছে মাধবেন্দ্র পুরীর চরণ দর্শন হলো আমার, এই প্রেম দেখিয়া ধন্য হইল জীবন। মাধবেন্দ্র পুরী নিত্যানন্দে করি কোলে, উত্তর না স্ফুরে কণ্ঠ রুদ্ধ প্রেম জলে। আর মাধবেন্দ্র পুরীও নিত্যানন্দ প্রভুকে আলিঙ্গন করে কোলে ধরে, তিনি আর কিছু উত্তর দিতে পারছেন না, তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, প্রেম জলে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। হেন প্রীত হইলেন মাধবেন্দ্র পুরী, বক্ষ হইতে নিত্যানন্দে বাহির না করি। এত তিনি আনন্দে আপ্লুত হয়ে গেছেন মাধবেন্দ্র পুরী, যে তিনি নিত্যানন্দ প্রভুকে তার বক্ষ থেকে ছাড়ছেনই না, আলিঙ্গন করেই রেখে দিয়েছেন। ঈশ্বর পুরী ব্রহ্মানন্দ পুরী আদি যত, সর্বশিষ্য হইলেন নিত্যানন্দে রত। আর মাধবেন্দ্র পুরীর সঙ্গে ঈশ্বর পুরী ব্রহ্মানন্দ পুরী আদি যত শিষ্য ছিলেন, তারা সকলে নিত্যানন্দে রত। নিত্যানন্দে রত মানে তারা সকলে নিত্যানন্দ প্রভুর প্রতি তারা আকৃষ্ট হলেন। আর আরেকটা কথা হচ্ছে নিত্য আনন্দে রত, তারা এই দর্শন করে নিত্য আনন্দে রত হলেন। সবে যত মহাজন সম্ভাষা করেন, কৃষ্ণ প্রেমা কাহারও শরীরে না দেখেন। সবেই পাইন দুঃখ দুর্জন সম্ভাসিয়া, অতএব বন সভে ভ্রমেন দেখিয়া।
সবে যত মহাজন সম্ভাষা করেন, এই সমস্ত মহান সাধুরা যাদের সঙ্গেই কথা বলেন, সম্ভাষণ মানে সম্ভাষণ করেন, যাদের সঙ্গে কথা বলেন, কিন্তু কারোর সঙ্গে কারোর শরীরে কৃষ্ণ প্রেম তারা দেখতে পান না। হুম। সবেই পায়েন দুঃখ দুর্জন সম্ভাষা, কিন্তু এইরকম কৃষ্ণ প্রেম বিহীন, কৃষ্ণ ভক্তি বিহীন আহ মানুষকে দর্শন করে তারা সুখী হন না, দুঃখ পান। অতএব বন সবে ভ্রমেণ দেখিয়া, তাই তারা সকলে বনে বনে ভ্রমণ করেন। হুম। দুঃখে, মনের দুঃখে। অন্য অন্যে সে সব দুঃখের হইল নাশ, অন্য অন্যে দেখি কৃষ্ণ প্রেমেরও প্রকাশ। এরা একে অপরকে দর্শন করে তাদের সেই নাশ হলো, তাদের দুঃখ নাশ হলো। আর কৃষ্ণ প্রেমের প্রকাশ হলো, তারা দুজনেই কৃষ্ণ প্রেমের প্রকাশ হলো। কতদিন নিত্যানন্দ মাধবেন্দ্র সঙ্গে ভ্রমেণ শ্রীকৃষ্ণ কথা পরমানন্দ রঙ্গে। এইভাবে কয়েকদিন নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরীর সঙ্গে একত্রে রইলেন। সারাক্ষণ তারা কৃষ্ণ কথার আনন্দে তারা মত্ত হয়ে আছেন। মাধবেন্দ্র কথা অতি অদ্ভুত কথন, মেঘ দেখিলেই মাত্র হয় অচেতন। এই মাধবেন্দ্র পুরীর কথা অদ্ভুত। তিনি মেঘ দেখলেই তিনি অচেতন হয়ে যান, মেঘ মেঘ দেখলেই তার কৃষ্ণ স্মরণ হয়। হ্যাঁ। অহর্নিশ কৃষ্ণ প্রেমে মদ্যপেরও প্রায়, হাসে কান্দে হই হই করে হায় হায়। অহর্নিশ কৃষ্ণ প্রেমে তিনি মদ্যপের মতন, মদ মদ পান করে, মদ্যপান করে যেমন যে মাতাল সেই যেমন হয়ে থাকে, ইনি কৃষ্ণ প্রেম পান করে সেই রকম হয়ে আছেন। কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো হই হই করেন, কখনো হায় হায় করেন। নিত্যানন্দ মহামত্ত গোবিন্দেরও রসে, ঢুলিয়া ঢুলিয়া পড়ে অট্ট অট্ট হাসে। আর নিত্যানন্দ প্রভুর সেই একই অবস্থা, মহামত্ত গোবিন্দের রসে ঢুলিয়া ঢুলিয়া পড়েন। হ্যাঁ, ঢুলে ঢুলে গোরা চাঁদ, চ- চলনটাই তার ঢুলে ঢুলে। আর অট্ট অট্ট হাসে। দোহার অদ্ভুত ভাব দেখি শিষ্যগণ, নিরবধি হরি বলি করয়ে কীর্তন। এদের দুজনের এই অদ্ভুত ভাব দর্শন করে মাধবেন্দ্র পুরীর শিষ্যগণ তারা সকলে হরিধ্বনি করছেন আর কীর্তন করছেন। রাত্রি দিন কেহ নাহি জানে প্রেম রসে, কতকাল যায় কেহ ক্ষণ নাহি বাসে। মাধবেন্দ্র সঙ্গে যত হইল আখ্যান, কে জানয় তাহা কৃষ্ণ চন্দ্র সে প্রমাণ। মাধবেন্দ্র নিত্যানন্দে ছাড়িতে না পারে, নিরবধি নিত্যানন্দ সংহতি বিহারে। রাত্রি দিন কেহ নাহি জানে প্রেম রসে, কি রাত্রি না দিন সেটা কেউ বুঝতেই পারছে না, প্রেমে এত মগ্ন তারা। কতকাল যায় কেহ ক্ষণ নাহি বাসে, কতক্ষণ যে সময় চলে যাচ্ছে, কি হচ্ছে সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। আর এই মাধবেন্দ্রপুরীর সঙ্গে নিত্যানন্দ প্রভুর যে কি আখ্যান হলো, কি কথাবার্তা হলো, কে জানায় তাহা কৃষ্ণচন্দ্র সে প্রমাণ। কেউ সেটা জানে না, একমাত্র কৃষ্ণচন্দ্রই জানে। মাধবেন্দ্র নিত্যানন্দে ছাড়িতে না পারে, নিরবধি নিত্যানন্দ সংহতি বিহারে। মাধবেন্দ্র নিত্যানন্দকে ছাড়তে পারছেন না। হ্যাঁ, সব সময় তার সঙ্গে সঙ্গে ঘুরছেন। মাধবেন্দ্র বলে প্রেম না দেখিলু কোথা, সেই মোর সর্বতীর্থ হেন প্রেম যথা। জানিলু কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইনু সংহতি। মাধবেন্দ্র পুরী বলছেন, আমি এই রকম প্রেম কোথাও দেখিনি। আমি সর্বতীর্থ ভ্রমণ করেছি, কিন্তু নিত্যানন্দের মধ্যে যে প্রেম আমি দর্শন করলাম, এমন প্রেম আমি কোথাও দর্শন করিনি। আমি বুঝতে পারছি যে কৃষ্ণের আমার প্রতি বিশেষ কৃপা আছে, তাই নিত্যানন্দের মতন বন্ধুর সঙ্গ আমার লাভ হয়েছে। মাধবেন্দ্র পুরী বলছেন, যে সে স্থানে, যে সে স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠাদিময়। যে কোনো স্থানে, যেখানে সেখানে যদি নিত্যানন্দের সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠাদিময়, সর্বতীর্থ বৈকুণ্ঠ মত। নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে,
অবশ্য পাইবে কৃষ্ণ চন্দ্র সেই জনে নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে। নিত্যানন্দ প্রভুর এই কথা যদি ভক্ত শ্রবণ করে তাহলে অবশ্য পাইবে কৃষ্ণচন্দ্র সেই জনে, তাহলে অবশ্য সে কৃষ্ণচন্দ্রকে লাভ করবে। নিত্যানন্দ প্রভুর কথা যে শ্রবণ করবে। নিত্যানন্দে যাহার তিলেক দেশ রহে, ভক্ত হইলেও সে কৃষ্ণের প্রিয় নহে। হয়তো কেউ কৃষ্ণের খুব বড় ভক্ত, খুব কৃষ্ণকে সেবা করে, কিন্তু যদি নিত্যানন্দের প্রতি তার তিলেক দেশ থাকে, তিলেক দেশ থাকে মানে এক তিলও যদি তার দেশ থাকে, তাহলে সে কিন্তু ভক্ত হইলেও সে কৃষ্ণের প্রিয় নয়, সে কৃষ্ণের প্রিয় নয়। এই মতো মাধবেন্দ্র নিত্যানন্দ প্রতি অহর্নিশ বলেন করেন রতিমতি। এইভাবে মাধবেন্দ্র পুরী অহর্নিশ সব সময় দিন রাত নিত্যানন্দের প্রতি এইরকম তার ভাব, আর তার চরণে তার রতিমতি। মাধবেন্দ্র প্রতি নিত্যানন্দ মহাশয় গুরু বুদ্ধি ব্যতিরিক্ত আর না করয়। আর নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরীর প্রতি তার কিরকম ভাব? নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরীকে গুরুর তুল্য, গুরুর মতন তাকে সম্মান করেন। এই মতো অন্য অন্যে দুই মহামতি, কৃষ্ণ প্রেমে না জানেন কোথা দি বারাতি। কতদিন মাধবেন্দ্র সঙ্গে নিত্যানন্দ, থাকিয়াছ লীলা শেষে যথা সেতু বন্ধ। এইভাবে দিন রাত দুই মহামতি, হ্যাঁ, তারা একত্রে রয়েছেন, সব সময় কৃষ্ণ প্রেমে তারা মত্ত। এইভাবে কিছুদিন কাটিয়ে, কতদিন মাধবেন্দ্র সঙ্গে নিত্যানন্দ থাকিয়া চলিলা শেষে যথা সেতু বন্ধ। এইভাবে কিছুদিন কাটিয়ে মাধবেন্দ্র পুরীর সাথে নিত্যানন্দ প্রভু সেতু বন্ধ রামেশ্বরে গেলেন। মাধবেন্দ্র চলিলা সরজু দেখিবারে, কৃষ্ণা বেশে কেহ নিজ দেহ না হিস্ফুরে স্মরে। আর মাধবেন্দ্র পুরী কোথায় গেলেন? সরজু দেখিবারে, অযোধ্যা। হ্যাঁ, দুজনে দুদিকে চলে গেলেন। অতএব কৃষ্ণাবেশে কেহ নিজ দেহ নাহি স্মরে, তাদের কৃষ্ণের, কৃষ্ণ ভক্তির আবেশে তাদের এমন অবস্থা, তাদের দেহ স্মৃতি নেই। হ্যাঁ, অতএব জীবনের রক্ষা সে বিরহে, বাহ্য থাকিলে কি সে বিরহে প্রাণ রহে। হ্যাঁ, যদি বাহ্য জ্ঞান থাকে, যদি শরীরের জ্ঞান থাকে, তাহলে বিরহে কেউ প্রাণ ধরে রাখতে পারে না। হ্যাঁ, কৃষ্ণের বিরহে প্রাণ ধরে রাখতে গেলে তার যদি বাহ্য জ্ঞান থাকে তাহলে সে থাকতে পারবে না, সে মারা যাবে। তাই এখানে বলা হচ্ছে যে অতএব জীবনের রক্ষা সে বিরহে, এইরকম বিরহে, কৃষ্ণের বিরহে এইরকম ভাবে তারা যে জীবন রক্ষা করেছে, এটা থেকে বুঝতে হবে যে বাহ্যে থাকিলে কি সে বিরহে প্রাণ রহে। যদি বাহ্য জ্ঞান তাদের থাকতো, তাহলে তাদের এইরকম বিরহে তাদের প্রাণ থাকতো না। অর্থাৎ তাদের বাহ্য জ্ঞান ছিল না। নিত্যানন্দ মাধবেন্দ্র দুই দর্শন, এটা দেখুন, এটা শুনুন ভালো করে। নিত্যানন্দ মাধবেন্দ্র দুই দর্শন, যে শুনয় তারে মিলে কৃষ্ণ প্রেম ধন। এই নিত্যানন্দ প্রভু আর মাধবেন্দ্র পুরীর এই মিলন সংবাদ যে শ্রবণ করে, আপনারাও শ্রবণ করলেন, তারে মিলে কৃষ্ণ প্রেম ধন, তাকে কৃষ্ণ প্রেম সে প্রাপ্ত হয়। হেন মতে নিত্যানন্দ ভ্রমে প্রেমরসে, সেতু বন্ধে আইলেন কতেক দিবসে। ধনু তীর্থে স্নান করি গেলা রামেশ্বর, তবে প্রভু আইলেন বিজয়নগর। হেন মতে নিত্যানন্দ প্রেম রসে তিনি সেতু বন্ধে গেলেন কয়েকদিনের মধ্যে। সেখান থেকে ধনু তীর্থে স্নান করে সেখান থেকে রামেশ্বর গেলেন, সেখান থেকে বিজয়নগর গেলেন। এইবার বিজয়নগর থেকে কোথায় গেলেন দেখুন। মায়া পুরী অবন্তী দেখিয়া গোদাবরী, আইলেন জিয়র্ণে সিংহদেবপুরী। মায়াপুরী, মায়াপুরী বলে, আমি জানি যেটা মায়াপুরী বলে হরিদ্বারকে, এটা আর কোথায় আমি জানি না। মায়াপুরী গেলেন, আর কোথায় গেলেন? অবন্তী। অবন্তী মানে এই উজ্জয়িনীতে এসেছিলেন নিত্যানন্দ প্রভু। অবন্তী দর্শন করে সেখান থেকে গোদাবরী গেলেন। আইলেন জিয়র নৃসিংহদেবপুরী, সেখান থেকে জিয়র নৃসিংহে গেলেন। হ্যাঁ, অহবিলাম, সেখানে নৃসিংহদেবের এতে সেখানে গেলেন। ত্রিমল্ল দেখিয়া কুর্মনাথ পুণ্যস্থান, শেষে নীলাচল চন্দ্র দেখিতে পয়ান। ত্রিমল্ল থেকে কুর্মস্থানে গেলেন, সেখান থেকে নীলাচল চন্দ্র অর্থাৎ জগন্নাথ দর্শনে গেলেন।
আইলেন নীলাচল চন্দ্রের নগরে, ধ্বজ দেখি মাত্র মূর্ছা হইল শরীরে। দেখিলেন চতুর্ভুজ রূপ জগন্নাথ, প্রকট পরমানন্দ ভক্তবর্গ সাত। তো নিত্যানন্দ প্রভু যখন এই প্রথমবার নীলাচলে গেলেন, সেখানে কিন্তু তখন মহাপ্রভু ছিলেন না। মহাপ্রভু কিন্তু তখন নবদ্বীপেই রয়েছেন, তিনি তখন সন্ন্যাস গ্রহণ করেননি। হুম। সেখানে ধ্বজা মাত্র দর্শন করেই তিনি মূর্ছিত হয়ে পড়লেন। জগন্নাথ মন্দিরের ধ্বজা দর্শন করে সেই ধ্বজায় তিনি কি দেখলেন? দেখিলেন চতুর্ভুজ রূপ জগন্নাথ। সেখানে জগন্নাথের চতুর্ভুজ রূপে তিনি ধ্বজার মধ্যে দর্শন করলেন। দেখি মাত্র হইলেন পুলকে মূর্ছিতে, পুনবাহ্য হয় পুনঃ পড়ে পৃথিবীতে। কম্পোষেদ পুলকাশ্রু আছাড় হুঙ্কার, কে কহিতে পারে নিত্যানন্দের বিকার। এই মতো নিত্যানন্দ থাকি নীলাচলে, দেখি গঙ্গা সাগর আইলেন আইলা কুতূহলে। সে একবার করে তার মূর্ছিত অবস্থা কেটে যাচ্ছে, তিনি আবার দেখছেন, আবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। এইভাবে কিছুদিন তিনি নীলাচলে থাকার পর কোথা থেকে কোথায় কোথায় যাচ্ছেন দেখুন। এই ছিলেন রামেশ্বরে, সেখান থেকে আবার চলে গেলেন অবন্তী, অবন্তী হয়ে নীলাচল। মানে কত হাজার কিলোমিটার যে চলছেন তার ঠিক নেই। এই মতো নিত্যানন্দ নীলাচল থেকে আবার গঙ্গাসাগর। হ্যাঁ, দেখি গঙ্গাসাগর আইলা কুতূহলে, সেখান থেকে গঙ্গাসাগর চলে গেলেন। তাঁর তীর্থযাত্রা সব কে পারে কহিতে, কিছু লিখিলাম মাত্র তাঁর কৃপা হইতে। তাঁর তীর্থযাত্রার বর্ণনা, সম্পূর্ণ বর্ণনা কেউ দিতে পারবে না, কিছু এখানে আমি লিখলাম তাঁর কৃপায়। এই মতো তীর্থভ্রমী নিত্যানন্দ রায়, পুনর্বার আসিয়া মিলিলা মথুরায়। আবার মথুরায় চলে গেলেন। এইভাবে নিত্যানন্দ প্রভু ঘুরে আবার মথুরায় চলে, নবদ্বীপে কিন্তু গেলেন না। নবদ্বীপে গেলেন না, এর একটা রহস্য আছে, সেটা কি পরে জানতে পারবেন। আবার মথুরায় চলে গেলেন। নিরবধি বৃন্দাবনে করেন বসতি, কৃষ্ণের আবেশে না জানেন দিবারাতি। সবসময় বৃন্দাবনে রয়েছেন, কৃষ্ণের আবেশে দিন রাত কি বুঝতে পারেন না। আহার নাহিক কদাচিৎ দুগ্ধপান, সেহ যদি অযাচিত কেহ করে দান। নবদ্বীপে গৌরচন্দ্র আছে গুপ্ত ভাবে, ইহা নিত্যানন্দ স্বরূপের মনে জাগে। কেউ যদি যেচে এসে একটু দুধ দেয় তো দুধ পান করেন, না হলে না খেয়েই থাকেন। হ্যাঁ। আর নবদ্বীপে গৌরচন্দ্র তিনি যে গুপ্তভাবে আছেন, সেটা নিত্যানন্দ প্রভু মনে মনে বুঝতে পেরেছেন। ইহা নিত্যানন্দ স্বরূপের মনে জাগে, তিনি বুঝতে পেরেছেন। আপন ঐশ্বর্য প্রভু প্রকাশিবে যাবে, আমি গিয়া করিমু আপন সেবা তারে। এই হচ্ছে আসল কথা, যে আপন ঐশ্বর্য প্রভু প্রকাশিবে যাবে, অর্থাৎ মহাপ্রভু যখন তার ঐশ্বর্য প্রকাশ করবেন, তখন আমি তার কাছে গিয়ে তার সেবায় রত হব, তার আগে আমি যাব না। এই মানসিক করি নিত্যানন্দ রায়, মথুরা ছাড়িয়া নবদ্বীপে নাহি যায়। এই মনে করে, মানসিক করে নিত্যানন্দ প্রায় আহ, মথুরা ছেড়ে নবদ্বীপে যাচ্ছেন না, সব ঘুরছেন। গঙ্গাসাগরে গেলেন, নীলাচল গেলেন, কিন্তু নবদ্বীপে গেলেন না। নিরবধি বিহরয়ে কালিন্দীর জলে, শিশু সঙ্গে বৃন্দাবনে ধুলা খেলা খেলে। যদ্যপিহ নিত্যানন্দ ধরে সর্বশক্তি, তথাপিহ কারেহ না দিলেন বিষ্ণু ভক্তি। সারা দিন রাত তিনি কালিন্দীর জলে শিশুদের সঙ্গে বৃন্দাবনে খেলা করেন। হুম। যদ্যপিহ নিত্যানন্দ ধরে সর্বশক্তি, তথাপিহ কারেহ না দিলেন বিষ্ণু ভক্তি। যদিও নিত্যানন্দ প্রভু সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করলে সকলকে কৃষ্ণ ভক্তি দিতে পারেন, তবুও তিনি কাউকে কৃষ্ণ ভক্তি প্রদান করলেন না। তিনি ওয়েট করছেন, যবে গৌরচন্দ্র প্রভু করিবে প্রকাশ, তান সে আজ্ঞায় ভক্তি দানেরও বিলাস। তিনি অপেক্ষা করছেন যখন গৌরচন্দ্র প্রভু নিজেকে প্রকাশ করবেন, তার আজ্ঞায় আমি ভক্তি দান করব, তার আজ্ঞা পেলে তখন আমি ভক্তি দান করব। কেহ কিছু না করে চৈতন্য আজ্ঞা বিনে, ইহাতে অল্পতা নাহি পায়ে প্রভুগণে। দেখুন এটা কত ইম্পর্টেন্ট কথা। কেহ কিছু না করে চৈতন্য আজ্ঞা বিনে, চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা ছাড়া কেউ কিছু করেন না, স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনিও কিছু করেন না। ইহাতে অল্পতা নাহি পায় প্রভুগণে, এটার মানে এই নয়, ভাববেন না যে নিত্যানন্দ প্রভু তো আমরা ছোট হয়ে গেল,
তারা অল্পতা মনে করে না যে আমি তো ছোট হয়ে যাবো, আমি নিজে নিজে করে ফেলি। না, ইহাতে অল্পতা নাহি পায় প্রভুগণে। কোন প্রভু, অদ্বৈত প্রভু করেন না। অদ্বৈত প্রভু এত প্রকাশ করেননি যে তিনি এসে গেছেন। নিত্যানন্দ প্রভু এসে প্রকাশ করছেন না যতক্ষণ না স্বয়ং মহাপ্রভু নিজেকে প্রকাশ করছেন। কি অনন্ত কি বা শিব অজাদি দেবতা, চৈতন্য আজ্ঞায় হর্তা কর্তা পালয়িতা। স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনিও মহাপ্রভুর জন্য ওয়েট করছেন। তাহলে অনন্ত শিব, ব্রহ্মাদি দেবতাদের আর কি কথা। অনন্ত মানে অনন্ত শেষ। শিব অজ মানে হচ্ছে ব্রহ্মা। এরা কি? এরা চৈতন্য আজ্ঞায় হর্তা কর্তা পালয়িতা। চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় শিবের শিবত্ব, ব্রহ্মার ব্রহ্মত্ব, হ্যাঁ, সমস্ত দেবতাদের যত শক্তি সবকিছু চৈতন্য মহাপ্রভুর কৃপায়, তার আজ্ঞায় হর্তা কর্তা পালয়িতা। ইহাতে যে পাপীগণ মনে দুঃখ পায়, বৈষ্ণবের অদৃশ্য সে পাপী সর্বথায়। এই কথাতে, এই যে কথা বলা হলো, চৈতন্য আজ্ঞায় হর্তা কর্তা পালয়িতা, হ্যাঁ, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। এই যে কথাটা বললে অনেকের মনে একটু কষ্ট হয়। যারা যে দেবদেবীর পূজা করে তারা মনে করে এইসব কথা অতি অতিশয়োক্তি, একটু বাড়িয়ে বাড়িয়ে বলা হয়েছে। হ্যাঁ, যদি কেউ এরকম মনে করে যে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, এ কথাটা ঠিক নয়। যারে যে ইচ্ছে করায় সে তো ইচ্ছে করে নৃত্য, সেইটাই এখানে বলা হচ্ছে। যদি কোনো পাপীগণ সেরাম করে মনে দুঃখ পায়, বৈষ্ণবের অদৃশ্য সে পাপী সর্বথায়। সে বৈষ্ণব তাকে দর্শন করে না, তাকে চোখে দর্শন করে না, এবং সে সর্বদা পাপী, যে এরকম মনে করে। হ্যাঁ, কেউ হয়তো শিবের ভক্ত, তাকে হয়তো বলা হলো যে শিব, শিব ও ভগবানেরই দাস, ভগবান চৈতন্য মহাপ্রভুর দাস। এটা শুনে যদি তার মনে একটুখানিও কষ্ট হয় বা দুঃখ হয়, বা সে যদি ওটাকে মিথ্যা মনে করে, সে পাপী, পাষণ্ড। সাক্ষাতেই দেখো সবে এই ত্রিভুবনে, নিত্যানন্দ দ্বারে পাইলেন প্রেম ধনে। সাক্ষাতে দেখো, এখন স্বয়ং প্রমাণ দেখো, এই ত্রিভুবনে নিত্যানন্দ দ্বারা প্রেমধন সকলে প্রাপ্ত হলো। চৈতন্যের আদি ভক্ত নিত্যানন্দ রায়, চৈতন্যের যশ বৈশে যাহারও জিহ্বায়। চৈতন্য মহাপ্রভুর আদি ভক্ত কে? নিত্যানন্দ প্রভু। যদিও তিনি স্বয়ং ভগবান, কিন্তু তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর আদি ভক্ত। চৈতন্যের যশ বৈশে যাহার জিহ্বায়, চৈতন্য মহাপ্রভুর যশ যার জিহ্বায় সবসময় স্ফুরিত হয়। অহর্নিশ চৈতন্যের কথা প্রভু কয়, তারে ভজিলে সে চৈতন্য ভক্তি হয়। অহর্নিশ চৈতন্যের কথা প্রভু কয়। নিত্যানন্দ প্রভু সারাক্ষণ চৈতন্য মহাপ্রভুর কথাই বলেন। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। এই যে এটা হচ্ছে কথা। চৈতন্য মহাপ্রভু সবসময়, নিত্যানন্দ প্রভু সবসময় চৈতন্য মহাপ্রভুরই কথা কয়। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আর তারই ভজিলে, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর ভজন না করলে সে চৈতন্য ভক্তি হয়, তার মহাপ্রভুর চরণে চৈতন্য ভক্তি লাভ হয়। আদিদেব জয় জয় নিত্যানন্দ রায়, চৈতন্য মহিমা স্ফুরে যাহারও কৃপায়। সেই আদিদেব নিত্যানন্দ প্রভুর জয় হোক, যার মহিমায় জিহুবায়, হ্যাঁ, চৈতন্যের মহিমা বলার শক্তি হয়। চৈতন্য কৃপায় হয় নিত্যানন্দের অতি, নিত্যানন্দে জানিলে আপদ নাহি কতি। আবার এই নিত্যানন্দ প্রভুর প্রতি রতি কিভাবে হয়? এখানে বলা হলো নিত্যানন্দ প্রভুর কৃপায় চৈতন্য মহাপ্রভুকে জানা যায়। আবার এই নিত্যানন্দের রতি কি করে হয়? চৈতন্য কৃপায়। চৈতন্য কৃপায় নিত্যানন্দের রতি। নিত্যানন্দে জানিলে আপদ নাহি কতি। যদি নিত্যানন্দ প্রভুর তত্ত্ব কেউ জানতে পারে, তার আর কোনো ভয় থাকে না। সংসারের পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। সংসারের পার হয়ে যদি কেউ ভক্তির সাগরে আপনারা ডুবতে চান, তাহলে কি করতে হবে? যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে, সে নিতাই চাঁদের ভজনা করুক। নিতাই চাঁদের ভজনা করলে কিন্তু ভক্তির সাগরে ডুবিয়ে দেবে। তখন আর বললে হবে না যে আমি সংসারে থাকবো। কেহ বলে নিত্যানন্দ যেন বলরাম, কেহ বলে চৈতন্যের বড় প্রিয় ধাম। কিবা যতি নিত্যানন্দ কিবা ভক্ত জ্ঞানী, যার যেন মতো ইচ্ছা না বলো একেনি।
যে সেখানে চৈতন্যের নিত্যানন্দ নহে, তবু সেই পাদপদ্ম রহুক হৃদয়। কেউ বলে নিত্যানন্দ যেন স্বয়ং বলরাম, চৈতন্য মহাপ্রভুর সব থেকে প্রিয়। হ্যাঁ, কেউ বলে নিত্যানন্দ তো সন্ন্যাসী জ্যোতি, কেউ বলে ভক্ত, কেউ বলে জ্ঞানী, যার যেমন ইচ্ছা সে সেরকম বলুক না কেন। যে সে কেনে চৈতন্যের নিত্যানন্দ নহে, সে নিত্যানন্দ প্রভু যেই হোক না কেন, তবু সেই পাদপদ্ম রহুক হৃদয়, তবু তার পাদপদ্ম আমার হৃদয়ে সর্বদা বিরাজিত থাকুক। এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। এতবার করে আমি নিষেধ করছি, লেখক বলছেন বৃন্দাবন দাস ঠাকুর, এত ভালো করে বোঝালাম, এর পরেও যে পাপী নিন্দা করে, নিত্যানন্দ প্রভুর নিন্দা করে বা তাতে সংশয় করে, তবে লাথি মারো তার শিরের উপরে, তার মাথায় আমি লাথি মারি। কোন চৈতন্যের লোক নিত্যানন্দ প্রতি মন্দ বলে হেন দেখো, সে কেবল স্তুতি। নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, আচ্ছা এখানে খুব গভীর তত্ত্ব, তবে লাথি মারো তার শিরের উপরে। কোন চৈতন্যের লোক নিত্যানন্দ প্রতি মন্দ বলে হেন দেখো, সে কেবল স্তুতি। কোনো হয়তো চৈতন্য মহাপ্রভুর কোনো ভক্ত, কেউ হয়তো ভাবে আমি চৈতন্য মহাপ্রভুর ভক্ত, কিন্তু নিত্যানন্দের প্রতি মন্দ বলে, তাহলে তার যে চৈতন্য মহাপ্রভুর যে স্তুতি, তাকে যে এ করে, সেটা কেবল স্তুতি, সেটা কোনো কাজের নয়। নিত্য শুদ্ধ, আচ্ছা আমি আর পড়ছি না, কারণ আর সময় নেই, আর 4 মিনিট সময় বাকি আছে। হ্যাঁ, এরপরে আমি কালকে এখান থেকে পড়বো। 27 থেকে আমি কালকে পড়বো, কারণ এখানে অনেক তত্ত্ব আছে। তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।